আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে আজকে আমাদের ধুবড়ী জেলার ধুবড়ী গিফট কর্নার। এখানে আমি প্রবেশ করলাম। এখানে গিফট কর্নারে আসার একটা কারণ ছিল, মানে একদিন পর আমার এক বান্ধবীর বিয়ে। সেই বান্ধবীর বিয়ের জন্য আমরা দুই বন্ধু আছি কিন্তু একটা গিফট নেওয়ার জন্য। তো এখানে কিন্তু বহুত সাজানো মূর্তি, হয়তো কী নাম আছে, এটা হয়তো নাম আমরা জানি না, সেটা হিন্দু মানুষই ভালো জানবে। তো গিফট কর্নার কিন্তু আমরা এখন বস্তু দেখুন কোনটা নেওয়া যায়। মানে আমি আর আমার যেটা গুরু নিতে আছে, তো দুজন মিলে কিন্তু গিফট কর্নার আছি। তো ভাবলাম আপনাদেরকে একটু সাথে ভিডিওটা শেয়ার করি কী আছে। তো আপনারা যদি কোনো হচ্ছে বিয়া বা কোনো ধরনের হয়তো দাওয়াত খান, তো এই দোকানে আসলে গিফট নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর কিন্তু গিফট আছে। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা। এখানে কিন্তু অনেক অনেক ফুল, ব্যাগ, মানে ইত্যাদি বহু ধরনের বস্তু কিন্তু সাজানো আছে। খুব সুন্দর একটা মানে দোকান, যেটা সাজানো সিস্টেম খুব ভালো লাগছে আমার নিজের কাছে। তো বহুতই দেওয়ার সবা। আর হয়তো একটা কথা ছিল, মানে এই দোকানে কিন্তু সেরকম দাম না। হয়তো নিজে প্রথম যেটা ভাবছিলাম যে কত টাকা দাম হয়, কিন্তু মনে মনে নিজেরা ভাবাতে কিন্তু দাম কিন্তু খুব কম আছে। হয়তো আমি যেটা নিজে চাষ করলাম, খুব দাম কম। এখানে কত সুন্দর করে মানে ফুলগুলো সাজায় রাখছে, মানে প্রত্যেকটা বস্তু ধরতে গেলে খুব সুন্দরভাবে সাজায় রাখছে। এই দেখেন এখানে তো যে কী কয়, এটা লাইটিং কাপ, মানে পানি খাওয়া যেটা কাপ গ্লাস আছে সব কিন্তু লাইটিং এগুলো। আর এখানে যদি ফটো ফ্রেম, মানে আপনি ফটো ফ্রেম কিনে নিয়ে এক্সট্রা আপনি নিজে ফটো লাগাতে পারবেন। এই ফ্রেমগুলো কিন্তু তেমন দাম না, মানে হয়তো যেটা যে বাজে, হয়তো বাইরে দোকান যেভাবে হয়তো যত টাকা কিনবেন তার থেকে কিন্তু তুলনামূলক অনেক কম দাম আছে। তারপর এখানে আছে মানে একটু লাইটিং, হয়তো ঘর সাজায় না, এখানে ফুল লাইটিং ফুল আছে। বহু ধরনের কিন্তু বস্তু আছে, আপনারা আসলে হয়তো দেখতে পারবেন। মানে ভিডিওতে সব বস্তু তো হয়তো দেখানো যায় না বা বলা যায় না। এখানে আছে লাইটিং, মোমবাতি, এটা কিন্তু সব লাইট, বাল্ব, এইটা একটা। এগুলো কিন্তু একটু দামগুলা বেশি। এই লাইটগুলো যদি দেখতেছেন, এটা কিন্তু দামটা একটু বেশি হয়। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমরা একটা গিফট নিলাম। হয়তো গিফট আপনাদেরকে দেখালাম না, তো মানে সময় খুব কম। এখন আমরা যাবো ঝগড়াবার ফিল্ডে, যেটা মেলা হইতেছে। তো এই মেলায় আমার বন্ধু একটা অপেক্ষা করতেছে, তো এখন সেই মেলায় যাবো। এটা হচ্ছে আমাদের ধুবড়ী জেলার ঝগড়াবার স্টেডিয়ামের রাষ্ট্রীয় বাণিজ্যিক মেলা। তো মেলায় আমরা প্রবেশ করলাম। মেলায় কিন্তু ওরকম মানুষ নাই, মানুষ আসবো মানে একটু পরে, আমার একটু অ্যাডভান্স আছি, তো যার জন্য একটু মানুষ একটু কম। আমাদের কথা হচ্ছে এখানে কিন্তু ওরকম বড় মেলা না, মানে সিম্পল একটা মেলা, ছোট্ট একটা মেলা আয়োজন করছে। তো নাগরদোলা আছে, ব্রেক ড্যান্স আছে, আর বাচ্চাদের কী নাম খাওয়া ওইটা একটা আছে। তো এখানে আমরা একটু প্রবেশ করলাম, একটু ঘোরাঘুরি করবো। হাই, তো বলিয়া এখানে কিন্তু যে জায়গাটা হাই দিল, এটা কিন্তু মানে এখানে স্টেডিয়াম, তো মানে এখানে ক্রিকেট খেলা হয়। বহুত দূর দূর দিকে হয়তো টিম আছে। তো আপনারা দেখতেছেন তো কীরকম মানুষ, সেরকম মানুষ নাই কিন্তু। এই যে ক্রিকেট টিমগুলো হাই বলিয়া। টেডি বিয়ারে কিন্তু আমাদেরকে আমরা দেখি এগিয়ে এসে হ্যান্ডশেক করলো আমাদের সাথে, তো খুব ভালো লাগলো। আর একটা কথা, তার মানে যেদিকে যায়, মানে যেদিকে মেয়েদের দোকান আছে সেই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। এই দেখেন কত ভিড়, মানে আমি যে কটা দোকান দেখছি প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে ভিড় মেয়েদের দোকানে। কিন্তু ছেলেদের যেগুলো বস্তু আছে সেই দোকানে কিন্তু তেমন ভিড় নেই। ভিড় আছে মানে তার তুলনায় 50% ভিড় নেই। তো যাই হোক বন্ধুরা, এটাই হয়তো মেলার নাগরদোলা, ছোট্ট একটা নাগরদোলা আর ব্রেক ড্যান্স। এখানে দেখা হয়ে গেল আমাদের মানে পাশের বাড়ি একজন দোকান দিচ্ছে। এটাই ছিল আজকের ভিডিও। তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।